গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে জনগণনা। তবে এই জনগণনায় যদি আপনারা এই তিনটি ভুল করেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ যদি আপনারা এই তিনটি ভুল করেন, তাহলে আগামী 10 বছরে আর আপনারা সংশোধন করতে পারবেন না। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে কোন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনগণনায় ঠিক কোন তথ্যগুলো আপনাদের সঠিকভাবে দিতে হবে, এই বিষয়ে একটা পরিষ্কারভাবে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি মূল যে আপডেট, সেই আপডেটে কি বলেছে সেটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত জনগণনা 2027 সেন্সাস 2017। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও শুরু হয়ে গিয়েছে এই আদমশুমারির কাজ। এই গণনা প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য তথা দেশের প্রতিটি পরিবার ও নাগরিকের আর্থসামাজিক অবস্থার এক বিস্তারিত ও নির্ভুল চিত্র উঠে কিন্তু আসবে। আচ্ছা, ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় ইতিহাসে এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে দুটি ভিন্ন পর্যায়ে তথ্য সংগ্রহ করে দেশের সার্বিক চিত্র কিন্তু তুলে ধরা হচ্ছে। জনগণনা থেকে কি তথ্য পাওয়া যাবে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। জনগণনার মাধ্যমে দেশের সার্বিক পরিকাঠামো এবং নাগরিকদের তথ্য জানার এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মূলত দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম কি পর্যায়? দেশের বসবাসকারী প্রতিটি পরিবারের জীবনযাত্রার মান এবং পরিকাঠামোগত সুযোগ সুবিধার বিশদ কিন্তু বিবরণ জানা যাবে প্রথম পর্যায়ের ধাপে। দ্বিতীয় পর্যায়ে দেশে বসবাসকারী প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ডিজিটাল পদ্ধতি নথিভুক্ত করা কিন্তু হচ্ছে। প্রথম পর্যায়ে দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম পর্যায়ে আবাসন, পরিকাঠামো ও সুযোগ সুবিধা। জনগণের প্রথম পর্যায়ের মোট 33টি প্রশ্নের মাধ্যমে মূলত ঘরবাড়ি, মৌলিক সুবিধা, রান্নার ব্যবস্থা, ডিজিটাল এবং অন্যান্য সম্পত্তির হিসাব কিন্তু নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে আবাসন আর পরিকাঠামো নিয়ে কি বলেছে। যেমন বাড়ির দেয়াল, আপনার যে বাড়ির দেয়াল সেটা কি কাঁচা না পাকা না টিনের রয়েছে সেটা বলতে হবে। ছাদ বা মেঝে তৈরি কি ধরনের উপাদান দিয়ে, কংক্রিট দিয়ে না কাঠ না খড় না টিন, সেগুলো আপনাদের জানাতে হবে। পাশাপাশি বাড়িটির বর্তমান অবস্থা ভালো না জরাজীর্ণ, ভালো না খারাপ রয়েছে বাড়ির অবস্থা আপনার, সেটিও কিন্তু জানাতে হবে। আপনি কি নিজস্ব বাড়িতে থাকেন না ভাড়া বাড়িতে থাকেন সেটাও জানাতে হবে। এখানে পাশাপাশি পরিবারে বসবাসকারী মোট সদস্য সংখ্যা, বিবাহিত দম্পতির সংখ্যা, সেগুলো কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এই ডিজিটাল জনগণনার মাধ্যমে। তো এই ভুলগুলো আপনাদের করা যাবে না। সঠিকভাবে কিন্তু আপনাদের পরিবারে কতজন লোক রয়েছে সেগুলো দিতে হবে। আপনার পরিবারে কি বিবাহিত দম্পতি রয়েছে, যদি থাকে সেটাও কিন্তু সংখ্যা পরিবারের মধ্যে সেটাও কিন্তু ধরতে হবে এবং পাশাপাশি সেটা কিন্তু জানাতে হবে বিবাহিত দম্পতি রয়েছে কিনা। পাশাপাশি দেখুন আপনি হয়তো এটা ভুল করছেন যে আপনারা ধরুন 2 ভাই রয়েছেন বা 3 ভাই রয়েছেন, কিন্তু আপনাদের সমস্ত কিছু একই পরিবারের মধ্যে রয়েছে কিন্তু আলাদা আলাদা খায়, রিসেন্টলি আলাদা হয়েছেন, এরকম হতেই পারে। কিন্তু যখন জনগণনা হবে তখন কিন্তু একসাথেই সমস্ত কিছু আপনাদের করতে হবে, সেক্ষেত্রে আপনারা আলাদা করার চেষ্টা করবেন না। মৌলিক সুবিধার ক্ষেত্রে কি বলেছে? পানীয় জলের প্রধান উৎস, আপনার যে পানীয় জলের প্রধান উৎস সেটা কি, তা বাড়ির ভেতরে নাকি বাইরে রয়েছে, বাড়ির উঠোনের মধ্যেই বা পাশাপাশি জায়গায় কি রয়েছে পানীয় জলের উৎস। টিউবওয়েল থাকতে পারে, পাশাপাশি অন্য কিছু থাকতে পারে। আলোর প্রধান উৎস বিদ্যুৎ না কেরোসিন আপনারা ব্যবহার করেন, এখন সবাই বিদ্যুতেই ব্যবহার করেন। শৌচাগারের সুবিধা এবং তার ধরন, নোংরা জল নিকাশি বা ড্রেনেজ ব্যবস্থা এবং আলাদা কি স্নানাগারের উপস্থিতি রয়েছে আপনার বাড়িতে, এগুলোও কিন্তু সঠিকভাবে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, রান্নাঘরের উপস্থিতি নিয়ে কি বলেছে? রান্নার জন্য আপনি এলপিজি ব্যবহার করেছেন না বিভিন্ন ধরনের কাঠ, কয়লা এগুলো ব্যবহার করছেন। আপনার পরিবারের প্রধানরা কোন খাদ্যশস্য, চাল গম কোনটা বেশি খায় সেগুলোও দিতে হবে। এখানে ডিজিটাল ও আধুনিক সম্পদ, যেমন পরিবারে কি আপনার রেডিও
রেডিও রয়েছে, না টেলিভিশন রয়েছে, ইন্টারনেট সংযোগ রয়েছে, ল্যাপটপ, কম্পিউটার এগুলো রয়েছে কিনা, স্মার্টফোন আপনারা ব্যবহার করেন কিনা, যাতায়াতের জন্য আপনারা সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা গাড়ি রয়েছে কিনা সেটিও কিন্তু আপনাদেরকে জানাতে হবে। আচ্ছা, প্রথম পর্যায়ের এই ধাপগুলো আপনাদের কিন্তু কমপ্লিট করতেই হবে। দ্বিতীয় পর্যায়ে ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক তথ্য, যেমন জনগণনার দ্বিতীয় পর্যায়ে এখনো শুরু হয়নি, এই পর্যায়টি শুরু হবে আগামী বছর অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে। এই পর্বে দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নথিভুক্ত করা হবে। পাশাপাশি জাতিভিত্তিক সামাজিক তথ্য, যেমন স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম তপশিলি জাতি SC ST ছাড়াও অন্যান্য সমস্ত নাগরিকদের স্বঘোষিত জাতি বা কাস্ট সংক্রান্ত ডেটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হচ্ছে। প্রত্যেক নাগরিকের সঠিক বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম এবং মাতৃভাষা বা জানা অন্যান্য ভীষণ ভাষার যে বিবরণ সেগুলো দিতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বিদ্যালয়ে যাওয়ার স্থিতি এবং পরিবারের কোনো বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী রয়েছে কিনা সেগুলো জানাতে হবে। নাগরিকের প্রধান অর্থাৎ আপনি যে বাড়ির প্রধান বা নাগরিক রয়েছে তার পেশা কি, তিনি বছরে কত টাকা পান, নাকি তিনি বেকার, সেই সম্পর্ক ডেটা কিন্তু দিতে হবে। আপনার কর্মসংস্থান কি, এগুলো কিন্তু আপনাকে জানাতে হবে। তো এই যে সেন্সাস করা হচ্ছে, জনগণনা করা হচ্ছে, যে প্রথম পর্যায়ে শুধুমাত্র আপনাদের ডেটাগুলো কিন্তু না হচ্ছে, আপনার বাড়ির বিবরণ, আপনার পরিবারের সদস্য, এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। এবার দেখুন, যখন আপনারা সেন্সাসের ফর্ম ফিল আপটা করছেন 15ই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট, আপনারা জানেন 15ই আগস্টের মধ্যে যদি ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রেও সমস্যা নেই, কেননা 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে আধিকারিকরা গিয়ে কিন্তু আপনার ফর্মটি তারা কিন্তু ফিল আপ করতে সাহায্য করবে। যদিও আপনি ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি আইডি দেওয়া হবে, ফর্ম ফিল আপ করলে একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন, সেটি কিন্তু আধিকারিকদের দিতে হবে। সেটি যদি আপনারা দিয়ে দেন সেক্ষেত্রে তারা সমস্ত কিছু চেক করে দেখবে যে আপনি বিবরণগুলো, তথ্যগুলো ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। যদি আপনি সমস্ত কিছু ঠিক করে দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা ফাইনাল সাবমিট করে দেবে। এবার আসছি গুরুত্বপূর্ণ পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1 হলো, দেখুন আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন, ধরুন আপনি 15ই আগস্টের আগে ফর্মটি ফিল আপ করবেন বা আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনি বাড়ির পরিবারের প্রধানের নাম না লিখে অন্য কারোর নাম দিয়েছেন বা ফোন নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে যখন ওটিপি চেয়েছেন ওটিপি দিয়ে তখন আপনি ফর্ম ফিল আপ করেছেন, বা আপনি যখন আপনার জায়গা ম্যাপিংয়ের মাধ্যমে সিলেক্ট করেছেন তখন আপনি ঠিকঠাক সিলেক্ট করতে পারেননি, সেই সমস্ত ভুলগুলো কিন্তু আপনারা যখন আধিকারিকরা আসবে তখন কিন্তু হয়তো সংশোধন করতে পারবেন। একবার যদি ফাইনাল সাবমিট হয়ে যায় আর কিন্তু 10 বছরে আপনারা সংশোধন করতে পারবেন না, কেননা আগামী 10 বছরে আর সেন্সাস হবে না, 10 বছরের পরই কিন্তু সেন্সাস হবে। তাই আপনারা কোনো রকম ভুল কিন্তু করবেন না। তো এই ভুলগুলো আপনারা অবশ্যই করবেন না। ঠিকঠাকভাবে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো আপনাদের কিন্তু দিতে হবে। পাশাপাশি হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি ফর্ম ফিল আপ করার পর যে আইডিটি পাবেন সেটি আপনাদের প্রিন্ট আউট করে রাখতে হবে বা স্ক্রিনশট করে মোবাইলে রাখবেন, বা আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফর্ম ফিল আপ করলে সেটি কিন্তু মোবাইল ফোনে একটা ছবি তুলে রেখে দিবেন। বা যদি আপনার কোনো রকম আইডিটি হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে যখন আধিকারিকরা আসবে তখন। তো বুঝতেই পারলেন, এই জিনিসগুলো আপনারা ঠিকঠাক করলে আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো জনগণনা নিয়ে যদি আর কোনো আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।